सती। কি হলো দিদি ভাই, বাবা বললো না বসতে? বস। থাক না বাবা, আমি না মাদের সাথে পরে খাবো। কেন সতীমা, তোমার বাবার কি একদিন ইচ্ছা করতে পারে না যে তার মেয়ের সাথে বসে একদিন সে খাক? বসো। আয় বস। বস বস। আয়। এই লক্ষ্মী। বলো সতীমা, তুমি বিয়েতে কি কি নেবে? তুমি মুখ ফুটে যা যা বলবে আমি সব কিছু তোমার জন্য কলকাতা থেকে আনিয়ে দেব। আপনি বরং একটু মধু শেখরাকে খবর দিন। মানে আমার বালাজোড়া আসলে খুব পুরনো হয়ে গেছে তো, একটু মানে জামাই বরণ করবো তো, তাই আর কি। সোনাদি, এই গনসাট বাবাকে খবর পাঠাবি, ভিয়েন বসাতে হবে তো। আর তোর জ্যাঠামশাইয়ের ছেলেদের তাড়াতাড়ি চিঠি পাঠা। ওই ঋষিপুর গ্রামে যে ওই রাঁধুনি বামুন আছে, ওকেও খবর পাঠাস। শুনেছি এই তল্লাটে ওর মতন রাঁধুনি আর নেই। হবে হবে, সব হবে, কারোর কোনো শখ অপূর্ণ থাকবে না। আদিত্য নারায়ণ চৌধুরীর একমাত্র মেয়ে সতীমার বিয়ে বলে কথা। বাহ বাহ, এই তাহলে তোমার বিচার দাদা? তোমার কি এতটুকু পাপ বোধ নেই? এতটুকু প্রাণে অভিশাপের ভয় নেই? খুব অবাক লাগছে না তোমাদের? ভাবছো কি সব বলছি আমি? একবার ভালো করে ভেবে দেখো তো, দাদা যা যা করছে সব সব ঠিক করছে। বিনো, আমার কাজের ভুল ঠিক তুমি বিচার করবে। হ্যাঁ হ্যাঁ করবো। যাদের চোখে চামড়া নেই তাদের চোখে আগুন দিয়ে দেখাতে হয়। কি কি বলতে চাইছো তুমি? কেন বুঝতে পারছো না? না বোঝার মতন কোনো কথা তো বলিনি আমি। আমার সুধা যদি পাপ করে থাকে তাহলে সতীও তো একই অপরাধ করেছে। সুধাকে শাস্তি দেওয়ার বেলায় তুমি কোনো কিছু বাকি রাখোনি, একটা প্রাণ অব্দি নিতে দ্বিধা করনি। আর সতীকে সোহাগ করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছো। তোমার এই বিচার ধর্মে সহ্য হবে তো দাদা? আমি আদিত্য নারায়ণ চৌধুরী, আমার কাজের কৈফিয়ত দেব তোমাকে। হ্যাঁ দেবে, তাই দেবে। সুধা আমার সন্তান, আর সন্তানের উপর অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করবো না, করবো না। সর্বনাশ, সর্বনাশের কি দেখেছো তুমি? সুধা যা করেছে, এটা যদি ও দু পুরুষ আগে করতো তাহলে ওকে ডাল কুত্তা দিয়ে খাওয়ানো হতো। কি ভালো এখনো তোমার মেয়েকে আমি বাঁচিয়ে রেখেছি। তাহলে সতীকে বাদ দিচ্ছ কেন? কেন বাদ দিচ্ছ? সে তোমার নিজের মেয়ে বলে? আর যাই করুক, সে কোনো জাত কুলহীন ছেলের সাথে সম্পর্ক পাতায়নি। সোমনাথ সৎ ব্রাহ্মণের ছেলে। আর তোমার মেয়ে সুধা, সে জেনে শুনে জেলে পাড়ার ছেলেটাকে বিয়ে করেছিল। আর তুমি তুমি তার মা হয়ে দোষ ঢাকতে এসছো। দূর হয়ে যাও,
দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর শোনো, সামনে সতী মায়ের বিয়ে, সেই শুভ কাজে তোমার আর অবিনাশের অশুভ ছায়া আমি দেখতে চাই না। আমাদের অশুভ ছায়া আপনাকে দেখতেও হবে না। আমি স্থির করেছি এখান থেকে চলে যাব। এখানে আর এক মুহূর্ত নয়। অবিনাশ, মাফ করবেন, আর আমাদের এ বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি সুধাকে মুক্তি দিন। ও আমাদের একমাত্র সন্তান, ও ছাড়া আমাদের আর কেউ নেই। আমরা আমরা আমাদের মেয়েকে নিয়ে এই শত্রুপুরী ছেড়ে চলে যেতে চাই। কি? সুধাকে মুক্তি দেবো আমি? তাও এত সহজে? কি করে ভাবলে তুমি অবিনাশ? সুধা আমার শত্রু, তাকে মুক্তি দিয়ে আমি আমার বিপদ ডেকে আনবো নাকি? আদি, কেন এমন করছিস? ছেড়ে দে না মেয়েটাকে। ওরা যেখানে গেলে শান্তিতে থাকে সেখানেই যা। অসম্ভব! সুধাকে আমি কোনো মূল্যেই ছাড়তে পারবো না। বাবা, পিসিমা, পিসি বাবু আর কেউ নেই। সুধা দিদিকে তুমি ছেড়ে দাও না, দোহাই তোমার। তুমি এমন নিষ্ঠুর হয়েও না, ছেড়ে দাও সুধা দিদিকে। না না না, এ অসম্ভব। সুধাকে ছেড়ে দিলে সে আবার একটা জাত কুলহীন ছেলের সাথে জড়াবে না, তার কি নিশ্চয়তা আছে? সে যে আবার আমার ক্ষতি করবে না, তার কি ভরসা আছে? সুধা যা করেছে তার বাকি জীবনটা তাকে তিলে তিলে মরাই তার শাস্তি। যথেষ্ট শাস্তি তো পেয়েছে সুধা, আর কত শাস্তি ওকে আপনি দেবেন? থাক না, মেয়েটা ওর মা বাপের কাছে এখন থাক না একটু। না, আমি যা বলেছি সেটাই শেষ কথা। সুধার যা নিয়তি তা কেউ খণ্ডাতে পারবে না। সকলের নিয়তি তুমি ঠিক করবে? এত তোমার দম্ভ দাদা? তবে শুনে রাখো, একটা সতী নারী, একটা মা তোমাকে আজকে অভিশাপ দিচ্ছে। তোমার যে মৃত্যু ঠেকানোর জন্য তুমি আমার মেয়ে সুধার বলিদান দিলে, সেই মৃত্যু তুমি ঠেকাতে পারবে না, পারবে না। তোমাকে যে মারবে, তোমাকে মারার আগে মরতে পারে না, কিছুতেই মরতে পারে না। তোমার অত্যাচার একদিন শেষ হবে, হবে। ঈশ্বর আছেন, তিনি তোমার বিচার করবেন। কি? এই, কে আছিস? কে আছিস? বলুন বড় কর্তা। যা, এদের দুজনকে নিয়ে গিয়ে বন্ধ করে দাও। না, যেন সূর্যের আলো আপনি দেখতে না পান। এটা করবেন না। কি করছিস আদি? এটা কি করবেন না, এটা করবেন না, করবেন না। বাঁচবে না, বাঁচবে না, তুমি মরবে, মরবে। তোমাকে যে মারবে সে বেঁচে আছে। আমাদের বন্দি করে তুমি তোমার মৃত্যু ঠেকাতে পারবে না। আমি যদি সতী নারী হই, তাহলে আমার মুখের কথা পড়বে। ছেড়ে দে ওকে, ছেড়ে দে বলছি। পিসিমাকে তোমরা ছেড়ে দাও, আমি নিজে বাবাকে বুঝিয়ে বলবো। তোমরা ছেড়ে দাও পিসিমাকে, পিসিমাকে ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, না দোষ করেনি, ছাড়, ছাড় বলছি, ছাড় পিসিমা, পিসিমা, পিসিমা না, ছাড়ো না, না পিসিমা, ভালো হবে না, ভালো হবে না,
তো কোনো দোষ করেনি। ওটো আর কত কমাবে? ভোর হয়ে গেছে, আমাদের প্রথমকে আর ধরতে হবে না। প্রথমকে আর ধরবো তো। ওই দেখো, ওই দেখো, প্রথমকে একটা ভেসে ভেসে চলে যাচ্ছে, ভেসে ভেসে ভেসে। আমরা যাবো না? দেখো আমাদের শাখা পাড়া কিচ্ছু নেই, দেখো কিচ্ছু নেই, মামা বাবু কিচ্ছু টের পাবে না, কিচ্ছু না। আমাদের শাখা পাড়া কিচ্ছু নেই, মামা বাবু কিচ্ছু টের পাবে না। আমরা ভেসে ভেসে ওই নৌকাটা করে ভেসে ভেসে অনেক দূর, অনেক দূর চলে যাবো, অনেক দূর। কেউ কেউ কিচ্ছু টের পাবে না। কই গো, দরজাটা খোলো, পাগলির খাবার নিয়ে এসেছি। চাপা মাসি, চাপা মাসি, থালাটা আমায় দাও, আমি খাবারটা নিয়ে যাব। ওরে বাবা, ও কথা মুখেও এনো না, কর্তাবাবু জানতে পারলে সর্বনাশ হবে। কিচ্ছু হবে না, কেউ জানতে পারবে না। আমি যাব আর খাবারটা দিয়েই চলে আসবো। হুকুম নেই সতী দিদিমণি, বড় কর্তা জানতে পারলে আমাদের গর্দান নেবেন। ওরম নিশ্চয় হয়েও না তোমরা। সুধা দিদি আমার দিদি, আমি কি আমার দিদির সাথে একটু দেখাও করতে পারবো না? ঠিক আছে সতী দিদি, তুমি কাউকে বলো না কিন্তু, তাড়াতাড়ি খাবারটা দিয়েই চলে এসো। তুমি কিচ্ছু চিন্তা করো না, কেউ জানতে পারবে না। আমায় দাও। দরজাটা খোলো। এই ওটো, এই ওটো, ওই নৌকাটা ভেসে 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 যাচ্ছে। ওটা আমরাও যাবো তো, আমরাও ভোর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভোর হয়ে গেছে, আমরাও ভেসে ভেসে। সত্যি এসেছিস? তো সে কথাকে ডাক, কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে, কুম্ভকর্ণের মতো। এই তুই ডাকলে ও ঠিক উঠবে। ডাক ডাক ডাক, সত্যি ওটা ডাক, তুই ডাকলে ঠিক উঠবে। ডাক না, ডাক ডাক। আমি পারলাম না, সুধা দিদি, সে কথাকে বাঁচাতে পারলাম না আমি। সে কন্যাকে বাঁচাতে পারলাম না আমি। তুই সবসময় আমার পাশে দাঁড়িয়েছি, কিন্তু আমি তোর কোনো সাহায্য করতে পারলাম না। তুই যা চেয়েছিস আজকে সেটা হচ্ছে। যমুনার সাথে আমার আজ বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি মনে এতটুকু শান্তি পাচ্ছি না। সত্যি কাউকে বিশ্বাস করিস না, কাউকে বিশ্বাস করিস না। সবাই তো মুখোশাপ, হ্যাঁ সবাই তো মুখোশাপ, কাউকে বিশ্বাস করিস না। পাটটা দূরে 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 সরে যাচ্ছে, আর আমরা ভাসছি, আমিও ভাসছি, সে কথাও ভাসছে, তুইও ভাসছিস, সবাই ভাসছি। সুখবর আছে। সুখবর? কি সেই সুখবর গুরুদেব? আগামী শনিবার আসবে সেই অগ্নিবর্ষার রাত, যা 100 বছরে মাত্র একবার আসে। এই রাত, আদিত্য, এই রাতের জন্যই তো আমরা এতদিন অপেক্ষা করেছিলাম। অগ্নিবর্ষার রাত? হ্যাঁ আদিত্য, এই রাতেই মহাযজ্ঞের আয়োজন করতে হবে তোমাকে। এই মহাযজ্ঞের ফলে
তুমি তোমার এতদিনের সাধনায় সিদ্ধি লাভ করবে। এই শুভ দিনেই সতীমার বিয়ে হবে। একই দিনে তোমার সাধনায় সিদ্ধি লাভ আর সৌভাগ্য লক্ষ্মী বাধা পড়বে তোমার ঘরে চিরতরে। সতীমা আর কোথাও যেতে পারবে না, চিরকাল লক্ষ্মী হয়ে বাধা থাকবে তোমার ঘরে। সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে তোমার সংসার। কিন্তু গুরুদেব, যদি রঘুনাথ পুরোহিত রাজি না হয়, সে সোমনাথকে যদি আমার ঘর জামাই হিসেবে মেনে না নেয়, সে প্রতি মাকে যদি সে তার ঘরের বউ হিসেবে দাবি করে, তখন তখন তো আমার সৌভাগ্য লক্ষ্মী আমার হাতছাড়া হয়ে যাবে। শান্ত হও আদিত্য, শান্ত হও। এখনই এত উদ্বেগের কোনো কারণ আমি দেখছি না। আগে বিয়েটা ভালোভাবে সম্পন্ন হতে দাও। রঘুনাথ পুরোহিতকে এখনই কিছু জানাবার দরকার নেই। এরপর যখন সে ধীরে ধীরে সবকিছু জানতে পারবে, তখন আর তার করার কিছু থাকবে না। গুরুদেব, আগামী শনিবার আমি আমার দীর্ঘ সাধনা সিদ্ধি লাভ করতে চলেছি। ওই দিন এই দেবীপুরে মহোৎসবের আয়োজন করতে হবে। ওই শনিবারে আমি হয়ে উঠব নিরঙ্কুশ শক্তির অধিকারী। কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যজ্ঞের জন্য সমস্ত উপকরণ আমি একটা একটা করে প্রস্তুত করেছি। কেবল একটা জায়গাতেই আমি আটকে যাচ্ছি, বুঝতে পারছি না কি করব। কি সেই উপকরণ যে আদিত্য নারায়ণ চৌধুরী জোগাড় করতে পারবে না? আপনি শুধু আমাকে একবার বলুন গুরুদেব। সাধনার অন্তিম পর্যায়ে প্রয়োজন হবে দৈব লক্ষণযুক্ত 21 বর্ষীয় এক পুরুষের মৃতদেহ। এই সাধনার সর্বশেষ এবং সবচেয়ে কঠিন পর্যায় হল সব সাধনা। মৃতদেহ জোগাড় করতে না পারলে সাধনা সম্পন্ন হবে না। মৃতদেহ? सती